হঠাৎ করে আমার জিলাপি খেতে মন চাইলো, এই জন্য মেলায় চলে আসলাম। মেলায় চলে এসে দেখি জিলাপিগুলো সব শেষ। এই জন্য আমি ছোটোকে বললাম যে ছোট করে অনেক সুন্দর করে যাতে আমাকে কিছু জিলাপি বানিয়ে দেয়। এই জন্য বন্ধুকে বলার পর বন্ধু দেখতে পাচ্ছেন কি সুন্দর জিলাপি বানিয়ে দিচ্ছে। তো জিলাপির মধ্যে পেঁয়াজ না থাকলে জিলাপির নামটা কি হতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে যে পরিমাণ জিলাপি বানাচ্ছে এরা, এক খোলায় মোটামুটি 1.5 থেকে 2 কেজি মতো জিলাপি হবে। আর বেশি বড় জিলাপি হলে সেটা খেতে অনেকটা সমস্যা হয়, এই জন্য আমি একটু ছোটো সাইজ করে বানিয়ে দিতে বলছি। এই জন্য দেখতে পাচ্ছেন কি সুন্দর করে জিলাপিগুলো বানিয়ে ফেলতেছে। জিলাপি ভাজা হয়ে যাওয়ার পর এখানে আলতো করে ভাজাগুলোকে উল্টে দিচ্ছে। উল্টে না দিলে জিলাপিগুলো এক সাইড পুড়ে যাবে, এই জন্য উল্টিয়ে আরেক পিসটা আপনার জিলাপিগুলো ভাজতে দিচ্ছে। যেহেতু গরম তেল সেহেতু একটু দ্রুতই কাজটা করতে হয়, এবং এখানে সব চলার জাল দেওয়া হয়, চলা দিয়ে আগুন লাগানো হয়েছে, এই জন্য অতি দ্রুত এই জিলাপিগুলো হয়ে যাচ্ছে। আর জিলাপি ভাজার জন্য আপনারা যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা একদম জিলাপি ভাজার জন্য, ভাজা পোড়ার জন্যই আলাদাভাবে তৈরি করা। এটার মধ্যে অল্প কিছু তেল দিলে মধ্যেই সেটা ভেসে ওঠে, এবং এটা খাড়া কোনো কড়াই না। ভাজা হয়ে গেছে, এখন জিলাপিগুলো তুলে নিচ্ছে। তুলে সুরের যে পানি, চিনি সুরা পানিতে এটাকে চুবিয়ে নেবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এটাকে চিনি চূড়া পানিতে চুবিয়ে নিচ্ছে, যাতে জিলাপিটা মিষ্টি ভালো হয় এবং জিলাপিটা নরম রসে টসটসে হয়। তো আমি একটু ভালো করে ভাজতে বলছিলাম, এই জন্য একটু কড়া করে ভেজে দিয়েছিল। তো জিলাপিগুলো খাওয়ার পর অনেক ভালোই লাগছিল আমার। তো এই জন্যই ওর দোকান থেকে জিলাপি নিলাম। এর আগে যতগুলো বানিয়েছিল জিলাপি খেতে এবং দেখতে অনেকটা ভালো ছিল, এবং জিলাপির মান ভালো হওয়ার কারণে সব জিলাপি অতি দ্রুত শেষ হয়ে যায়। এই জন্য আমি নিজের জন্য আলাদাভাবে জিলাপিগুলো বানিয়ে দিতে বলি। এখান থেকে অনেকে ভাগ নিতে চায়, কিন্তু আমি বলেছি যে খোলায় যতগুলো জিলাপি হবে এক খোলায় সবগুলো আমাকে দেবেন। তো আস্তে আস্তে প্রায় সবগুলো জিলাপি আপনার চিনির সুরের মধ্যে ডুবিয়ে ফেলতেছে। তো এইগুলো তোলার জন্য আসলে একটা তার জাতীয় একটা কিছু নিয়েছে মোটা, এটা দিয়ে আস্তে আস্তে আলতো করে সব কিছু গেঁথে গেঁথে তুলে চিনির যে সুরা, সেই সুরার মধ্যে ডুবিয়ে রাখতেছে। তো সবগুলো এভাবে ডুবিয়ে রাখার পর 1 থেকে 2 মিনিট সময় এভাবে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর এটা রসগুলোকে খাবে। রসগুলো জিলাপি খেয়ে একটু ফুলে যাবে। জিলাপিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলে গিয়েছে, রসে টসটসে হয়ে গেছে। এখন এগুলোকে একটা ঝুড়ি দিয়ে সুন্দর করে ছেঁকে ওঠানো হচ্ছে, এবং আমার বন্ধু দেখতে পাচ্ছেন নতুনভাবে আরও জিলাপি বানানো শুরু করে দিয়েছে। তবে আস্তে আস্তে সবগুলো জিলাপি ছেঁকে আমাকে মেপে দিয়ে দেয়, আমি সুন্দর করে বাড়ি নিয়ে আসি।